ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ব্যারাকপুর থেকে কাছড়াপাড়াগামী রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। শুক্রবার 5ই জুলাই জগদ্দলের বাসুদেবপুর থানার অন্তর্গত এক্সপ্রেসওয়ের ধারে বিভিন্ন এলাকা দখলমুক্ত করতে অভিযান শুরু করেন এসিপি জগদ্দল বাসুদেবপুর থানার আধিকারিক কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্তারা। এক্সপ্রেসওয়ের ধারে অস্থায়ী দোকানগুলো সরিয়ে দেওয়ার জন্য জেসিবি দিয়ে কাজ শুরু করে পুলিশ। গোটা বিষয়টা নিয়ে বাসুদেবপুর অঞ্চলের তৃণমূল নেতা শেখ বাবন বলেন, আমরা সরকারের সমস্ত নির্দেশিকা পালন করব। প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা সবাইকে মানতে হবে, তাই এক্সপ্রেসওয়ের ধারে যে সমস্ত দোকানগুলো রয়েছে, যে সমস্ত দলীয় কার্যালয় রয়েছে, সেটাও সরিয়ে ফেলছি আমরা। এলাকার বাসিন্দারা সবাই নির্দেশিকা মেনেই কাজ করবে। প্রসঙ্গত বলি, যত্রতত্র অবৈধ নির্মাণ স্থাপনা সরাতে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই রাজ্য জুড়ে ব্যাপক অভিযান শুরু হয়। কোথাও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌরসভার কর্মকর্তারা, আবার কোথাও গ্রাম পঞ্চায়েতের তরফে উদ্যোগ নেওয়া হয় সেই অবৈধ কাঠামো সরিয়ে নেওয়ার। এ নিয়ে হকারদের মধ্যে বেশ কিছুটা অসন্তোষ দেখা যায়। কোথাও আবার প্রশাসনকে সহায়তা করতে দেখা যায় সেই হকারদেরকেই, যেমনটা দেখা গেল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আসুন আপনাদের শোনাই তৃণমূল নেতা শেখ বাবন কি বলছেন। না ঠিকই জানি আমি, আমাদের যখন নেতৃত্ব মমতা ব্যানার্জি যখন এটা নির্দেশ দিয়েছে, আমাদের পাশে আছে বাসুদেবপুর থানা, ওনারা বলেছেন যে ফুটপাত থেকে যত দোকান আছে, হকারিগুলো আছে, সবাইকে একটু সাইডে সরিয়ে যেতে বলেছে। তাতে আমরা খুব খুশি, সরকার যে নির্দেশ দিয়েছে আমাদের খুশি। আমার যে পার্টি অফিস আছে এটাও আমরা সরিয়ে নেবো, আজকেই সরিয়ে নেবো। টিএমসি পার্টি অফিস আমরা সরিয়ে নেবো আজকে। আগে তো শুরু হয়েছে কল্যাণী এক্সপ্রেসের বিভিন্ন এলাকায় রয়েছে সরাচ্ছে সে এটাকে ভূমিকা পদক্ষেপ ভূমিকা হচ্ছে এলাকার লোকেদের বলেছে যে এলাকা খালি। হ্যাঁ, আমরা বলে দিয়েছি, সবাই বলেছি হ্যাঁ ঠিক আছে, আমাদের যত লোক আমাদের দিয়ে আমরা সরিয়ে নেবো। সম্পন্ন হবে কাজ। হ্যাঁ, পুরো সম্পন্ন হবে সবাই। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরে কিন্তু রাজ্যের একাধিক জায়গায় যে অবৈধ স্থাপনা বা অবৈধ নির্মাণ সেগুলিকে কিন্তু উচ্ছেদের কাজ শুরু হয়েছে। এবং আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৌরসভা এলাকায় কিংবা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই অবৈধ স্থাপনা বা অবৈধ নির্মাণ সেগুলো যখন পুরসভার কর্মীরা বা পঞ্চায়েত কর্মীরা যখন সেগুলো সরাতে যাচ্ছেন, তা সেখানে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেই সমস্ত কর্মীদের। এবং যদিও গতকাল যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু সেরকম কোনো বিক্ষোভ নয়, উল্টে প্রশাসনের যারা কর্মকর্তা আছে বা যারা উচ্ছেদ করতে এসেছিলেন তাদেরকে সহায়তা করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমরা দেখলাম যে গতকাল বিকেল বেলায় ব্যারাকপুর চৌমাথার মোড়, অর্থাৎ ওয়্যারলেস যে মোড়, সেই মোড় থেকে কাঁচরাপাড়াগামী যেই এক্সপ্রেসওয়ে আছে, সেই কল্যাণী এক্সপ্রেসওয়ের যে দুধারে যে অবৈধ স্থাপনা আছে, বিশেষ করে বাসুদেবপুর যে থানার অন্তর্গত, সেখানে কিন্তু বাসুদেবপুর থানা এবং স্থানীয় যে পৌরসভা আছে সেই পৌরসভার কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। সেই অবৈধ যেসব নির্মাণ আছে সেগুলিকে নির্মাণগুলো বা নির্মাণের যে কাঠামো আছে সেই সমস্ত কাঠামোগুলো সরিয়ে দেওয়া হয়। কিন্তু এ সময় আমরা দেখলাম যে তৃণমূলের একটি দলীয় কার্যালয় ছিল, সেই কার্যালয়টি কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক ছিলেন তারাই কিন্তু এসে সেই কাঠামোটি সরিয়ে নেন। এটি কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় যেখানে একটা অসন্তোষ বা একটা ক্ষোভের সঞ্চার হচ্ছিল, সেখানে কিন্তু তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু এসে সেই যে দলীয় কার্যালয় আছে সেই দলীয় কার্যালয়টি সরিয়ে ফেলেন। এ নিয়ে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব শেখ বাবন তিনি জানিয়েছেন যে রাজ্য প্রশাসন বা মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ অত্যন্ত তারা তার সাধুবাদ জানাচ্ছেন এবং এটি অত্যন্ত একটি প্রশংসনীয় একটি উদ্যোগ এবং সেই উদ্যোগকে আমরা সমর্থন জানাচ্ছি। এবং মমতা ব্যানার্জি বা যে তৃণমূল শাসিত যে সরকার আছে সেই সরকারের বা সেই প্রশাসনের কর্মকাণ্ডকে সহায়তা করতে বা তাদেরকে কিছুটা হেল্প করার জন্যই কিন্তু আমরা আগ বাড়িয়ে আমরা এই যে আমাদের যে দলীয় কর্মকাণ্ড মানে দলীয় যে পার্টি অফিসটা আছে সেটাকে সরিয়ে দেওয়া হয়।
এবং শুধু তাই নয়, যে সাধারণ মানুষ বা যে সমস্ত মানুষ বিরুদ্ধে অভিযোগ যে তারা জবরদখল করে রেখেছে বা অবৈধ নির্মাণ করে রেখেছে, তাদেরকেও তারা অনুরোধ জানিয়েছেন তারাও যেন পুলিশের সাথে কোনো রকম বা বাকবিতণ্ডায় না গিয়ে, বা পৌরসভার কর্মী বা প্রশাসনের কোনো কর্মকর্তার সাথে যাতে বাকবিতণ্ডায় না গিয়ে তারা যাতে নিজেরাই সেই উদ্যোগ নিয়ে সেই অবৈধ নির্মাণ যাতে সরিয়ে নেয়। এক্ষেত্রে সাধারণ মানুষের যারা পথ চলতি মানুষ আছে তাদের সুবিধা হবে, এবং রাজ্য সরকার যেই উদ্দেশ্য নিয়ে এই অভিযান শুরু করেছে সেই উদ্দেশ্যটাকে সফল হবে। আমরা দেখলাম যে গতকালই বারাসাত পৌরসভার বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু একটা ডিমার্কেশন কাজ হয়, এবং বারাসাতের হকার সমস্যা দীর্ঘদিনের, এবং স্থানীয় মানুষরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে তাদের পথ চলতে খুব অসুবিধা হচ্ছে, এবং বারাসাতের যে যানজট সমস্যা সেটা কিন্তু একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। এরকম একটি অভিযোগের পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর এরকম উদ্যোগ, এবং আমরা দেখলাম যে বারাসাত প্রশাসনের তরফ থেকেও কিন্তু গতকালকে একটি অভিযান চালানো হয়, এবং সেখানে যত রকম জবরদখল আছে বা অবৈধ নির্মাণ আছে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি ডিমার্কেশন করা হয়, অর্থাৎ হলুদ দাগ দিয়ে চিহ্নিতকরণ করা হয়, এবং হকারদের বলে দেওয়া হয় যে ওই দাগকে কারাও যেন ক্রস না করে। প্রসঙ্গত বলি, 27শে জুন হকার সমস্যা এবং রাস্তা জবরদখল নিয়ে তখন মুখ্যমন্ত্রী একের পর এক তোপ দাচ্ছেন। নবান্ন সভাঘরের বৈঠকে তখন মেয়র থেকে শুরু করে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, কলকাতা পুলিশের নগরপাল থেকে শুরু করে মেয়র পরিষদ, হকার ইউনিয়নের নেতারা রয়েছেন আরও অনেকে। এই পরিস্থিতিতে হঠাৎই গড়িয়াহাটের ফুটপাতে হকার নিয়ে কথা বলার ফাঁকে মুখ্যমন্ত্রীর চোখ যায় রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমারের দিকে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। এই সময় ক্যামেরা ঘুরতেই দেখা যায় দেবাশিস কুমার তখন চোখ থেকে চশমা খুলে চোখ পরিষ্কার করছিলেন। মমতার কথা শুনে মুচকি হেসে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বললেন তার নির্দেশ পালন করবেন। শোনাই কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা 2 ফুট বন্ধ হয়ে গেছে। একটা সাইডে একটা চলুক, দুটো চলবে না, এক সাইডে করে দেওয়া হয়েছে। তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে? দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায়, এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে। পুলিশকে বলছি, এটা নোট করো, প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।